ধানমন্ডি লেক ঢাকার দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম। ধানমন্ডি আবাসিক এলাকার মোট 16% জায়গা জুড়ে এর অবস্থান। ধানমন্ডি 2 নম্বর রোড থেকে 3 কিলোমিটার জায়গা জুড়ে ধানমন্ডি 27 নম্বর রোড পর্যন্ত এটি বিস্তৃত। ভ্রমণ পিয়াসী সব বয়সী ও পেশার মানুষের কাছে দিন দিন লেকটার জনপ্রিয়তা বেড়েই চলছে। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত 32 নম্বর বাড়ি, শতায়ু অঙ্গন, জাহাজ বাড়ি ও রবীন্দ্র সরোবর সহ নানান স্থাপত্যকর্ম ভ্রমণ বিলাসীদের আকৃষ্ট করে। রবীন্দ্র সরোবর রাজধানী সারা দেশের মানুষের কাছেই সংস্কৃত কর্মকাণ্ডের স্মৃতি কাগার হিসাবে পরিচিত লাভ করেছে। ভোর থেকে সন্ধ্যা অবধি মানুষের পদচারণায় লেকটি থাকে মুখরিত। পাকিস্তান আমল থেকে মাছ মারি, তারপরে মাছ আগের মতন যেই মাছ ছিল এখন ওই মাছ নাই, আর পানি খুবই এখন ভালো, আর মধ্যখানে খারাপ হয়ে গেছিল। স্কুলে খেলার মাঠ নেই, তাই ধানমন্ডির অধিকাংশ স্কুলের শিক্ষার্থীরা মা বাবা ও বন্ধুকে নিয়ে খেলতে আসে। আমার স্কুলে মাঠ নেই, তো এজন্য আমি এদিকে আমার বন্ধু বান্ধবরা আসে, এজন্য আমিও খেলতে আসি। এদিকে আমার খুব খেলতে ইচ্ছা করে, এবং আমার স্কুলে মাঠ নেই কোনো, তাই বলে আমার খেলতে আসি। অনেক বন্ধু আসে যারা আমার বেস্ট ফ্রেন্ড, এবং কেউ আসে যারা আসতে পারে না। বাচ্চাদের ঘোরার জায়গা কম, এমনিতে বিল্ডিং উঠে গেছে, বিভিন্ন কনস্ট্রাকশনাল কাজ হচ্ছে, তো সেই জন্য যতটুকু খোলা জায়গা পাওয়া যায় বাচ্চারা এখানে খেলতে আসতে পারে, বাচ্চারা এখানে অন্যান্য বাচ্চারা আসে তাদের সঙ্গে একটু মজা করতে পারে। বিভিন্ন পেশার মানুষজনকে যেমন দেখা যায় তাদের অবসর বিনোদন কাটাতে, তেমনই শিক্ষার্থীদেরও দেখা যায় তাদের শিক্ষা ও উপকরণ নিয়ে ব্যস্ত থাকে।